মাছ খাওয়া সামুদ্রিক পাখির মলমূত্র বা গুয়ানো খুবই পুষ্টিগুণ সম্পন্ন জৈব সার। পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদের বৃদ্ধির প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফেট ও পটাশিয়ামের মতো উপাদান এতে বিদ্যমান থাকে। তাই বহু আগে থেকেই দেশে দেশে সার হিসেবে এটি বিশেষ গুরুত্ব পেয়ে এসেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সারের ঘাটতি তৈরি হওয়ার পর সারের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে পাখির মল, গুয়ানো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমদানি কমার পাশাপাশি ৩-৪ গুণ বেড়ে যায় সারের দাম। তখনই এ সংকট মোকাবেলায় শতবর্ষী পুরনো এক বিকল্প উপায় খুঁজে নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সামুদ্রিক পাখির মল ব্যাপক আকারে সারের বিকল্প হিসাবে ব্যবহার করছে দেশটি। একসময় বাণিজ্যিকভাবে সংগ্রহ ও বিক্রি হতো সামুদ্রিক পাখির মল বা গুয়ানো। বিশ্বের অনেক সমুদ্র তীরবর্তী ও দ্বীপদেশের মতো পাখির মল সংগ্রহ করা হতো পেরুতেও। আধুনিক প্রযুক্তিতে কারখানায় তৈরি সারের প্রসার বাড়লে প্রাকৃতিক গুয়ানোর গুরুত্ব কমে যায়। পরবর্তীতে আবারও তা ফিরে এলো। এ ব্যাপারে পেরুর গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞরা বলেন, গুয়ানো খুবই ভালো সার, তবে এর সরবরাহে প্রাকৃতিক সীমা আছে। বছরে ৩০ থেকে ৪০ হাজার টন সার উত্তোলন সম্ভব, যা পেরুর মোট সারের চাহিদার মাত্র 10%। নিবিড় আমিন, নিউজ 24।